তো এদের ইতিহাস জানার আগে আমাদের আরেকটু জানার দরকার যে ইসরায়েল ও ফিলিস্তিন যে জায়গাটিতে আছে এটা হচ্ছে শামের একটি অংশ। এই শামের অনেক ফজিলত কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। আগে ফজিলতগুলো শুনবো, এরপরে ধারাবাহিক আলোচনা করলে এদের সবকিছু আমরা সমাধান পেয়ে যাব। তো শাম এটি আরবি ভাষায় একটি বিস্তৃত অঞ্চলকে বোঝায়, যে অঞ্চলটিকে প্রাচীনকালে লেভান্ট বলা হতো। বর্তমান সময়ে ভৌগোলিক ও রাজনৈতিক সীমানার পরিবর্তনের কারণে এই শামের সীমানাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাই বর্তমান সময়ে এটার সীমানা হবে এরকম যে এটি বিশ্বের কয়েকটি দেশ নিয়ে গঠিত, অর্থাৎ এই শাম দেশে কয়েকটি বর্তমান বিশ্বের কয়েকটি দেশ রয়েছে। দেশগুলোর 1 নং হলো সিরিয়া, 2 নং হলো জর্দান, 3 নং হলো লেবানন, 4 নং হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মধ্যে রয়েছে বর্তমানের যে ইসরায়েল এবং পশ্চিম তীর। তার মানে প্রায় 5-6টা রাষ্ট্র নিয়ে গঠিত হচ্ছে শাম দেশ। এই শাম দেশের অনেক ফজিলত কোরআন ও হাদিসে আছে। কি কি আছে একটু শুনি। শাম দেশের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে যে আমি এই শাম দেশকে তথা এই 4-5টা রাষ্ট্রকে আমি অনেক বরকত দান করে রেখেছি। আল্লাহ নিজে বলছে কথা। পবিত্র আল কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরাতুল আরাফ। এই সূরা আরাফের 137 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইসতাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহাল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ বলতেছেন যে ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু, এবং আমি মালিকানা দিয়েছিলাম ওই জাতিকে যে জাতিকে দুর্বল ও লাঞ্ছিত করে রাখা হতো, এদেরকে আমি মালিকানা দিয়েছি। আচ্ছা, এই জাতি কারা? এই জাতি হলো বনী ইসরাইল জাতি। বনী ইসরাইল জাতিকে তৎকালীন সময়ের যারা সুপার পাওয়ারওয়ালা ছিল তারা লাঞ্ছিত অপদস্থ করে রেখেছিল। যেমন হচ্ছে ফেরাউন ছিল। ফেরাউন বনী ইসরাইলের যত ছেলে সন্তান ছিল সবগুলোকে জবাই করে হত্যা করত। আর যারা মেয়ে সন্তান ছিল তাদেরকে জীবিত রাখতো এবং এদের থেকে পরবর্তীতে সেবা নিত, এদেরকে খাদিমা বানিয়ে রাখতো। তাহলে ছেলে সন্তানদেরকে জবাই করা আর কন্যা সন্তানদেরকে জীবিত রেখে তাদের থেকে সেবা গ্রহণ করা, এটাই লাঞ্ছনা। দাস দাসের জীবন দিয়ে রেখেছিল। আল্লাহ তাআলা বলেন এই বনী ইসরাইল জাতি যাদেরকে তাদের ক্ষমতাধর বাদশারা নেতারা লাঞ্ছিত দুর্বল করে রাখত, এমন দুর্বল জাতিকে আমি মালিকানা দিয়েছিলাম। কিসের? মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, ওই জমিনের পূর্ব পশ্চিম দিগন্তের, আল্লাতী বারাকনা ফিহা, যে জমিনে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছিলাম, অর্থাৎ শাম দেশের মালিক বানিয়েছিলাম। আল্লাহ তাআলা এই সূরা আরাফের 137 নং আয়াতে বনী ইসরাইলদের উপর যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামতের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি এই বনী ইসরাইল জাতি যারা সবচাইতে নিম্নমানের জীবনযাপন করত, এদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে দামি জায়গা যেখানে আমি আল্লাহ নিজে বরকত দিয়ে রেখেছি, এই বরকতপূর্ণ জায়গার আমি মালিক বানিয়েছিলাম। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শাম দেশকে বলেছে যে আমি এদের মালিকানা বানিয়েছিলাম। তো শাম দেশের কথা আল্লাহ তাআলা বলছে যে এখানে আমি সব ধরনের বরকত দিয়ে রেখেছিলাম। তো যেই জায়গার ক্ষেত্রে আল্লাহ নিজে বলতেছে যে আমি এই জায়গাগুলোকে অনেক বরকত দিয়েছিলাম, তাহলে বোঝা যাচ্ছে যে শাম দেশ কি পরিমাণ বরকতপূর্ণ। সূরা বনী ইসরাইলের 1 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, পবিত্রতা ওই সত্তার যে সত্তা তার বান্দা গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। কোন মসজিদ আকসা? ওই মসজিদ আকসা যার চারপাশে আমি আল্লাহ বরকত দিয়ে রেখেছিলাম, বরকত দিয়ে রেখেছি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 1 নং আয়াতে ওই ঘটনা বর্ণনা করেছেন যে ঘটনাটি মেরাজের ঘটেছিল। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। মেরাজের 2টি ধাপ হয়েছিল। প্রথম ধাপ ছিল মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস যেটি আছে বর্তমান সময়ে, এ পর্যন্ত
এখান থেকে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত। তো আল্লাহ তাআলা প্রথমে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে মসজিদ আকসায় নিয়ে গেছে। তো এখানে বলতেছে আমি কোন মসজিদ আকসায় নিয়ে গেছি আমার হাবিবকে? ওই মসজিদ আকসা, যে মসজিদ আকসার চারপাশ আমি বরকতপূর্ণ করে রেখেছি। চারপাশ বলতে ফিলিস্তিন সহ শাম দেশ, পুরো শাম দেশ আমি বরকতপূর্ণ করে রেখেছি। তাহলে সূরা বনী ইসরাইলের আয়াত থেকেও প্রমাণিত হচ্ছে যে শাম দেশকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে রেখেছেন। সূরা আম্বিয়ার 70-71 নং আয়াত আল্লাহ তাআলা বলেন যে 70 নং আয়াতে ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, নমরুদ এবং তার দলবল। ফাজআলনাহুমুল আখসারিন, সুতরাং আমি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করে দিয়েছি। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, এবং আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত লূত আলাইহিস সালামকে নমরুদের কবল থেকে বাঁচিয়ে ওই জমিনে নিয়ে গিয়েছি যে জমিনে আমি আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য বরকত দিয়ে রেখেছি, অর্থাৎ শাম দেশে নিয়ে গিয়েছি। আল্লাহ তাআলা এই আয়াত দুটিতে বর্ণনা করেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিতেছিল, জাতিরা দাওয়াত তো কবুল করে নাই, উল্টো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করেছিল। তো নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ওই সময় আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে শামে নিয়ে গিয়েছিলেন। তো যে জায়গাতে নমরুদ তার দলবল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দিয়ে জ্বালিয়েছিল সেটা ছিল বর্তমান সময়ের ইরাকের বাবিল শহর। তাহলে ইরাকের বাবিল থেকে আল্লাহ তাআলা বলেন যে আমি আমার খলিল ইব্রাহিম এবং তার সাথে লূত আলাইহিস সালাম যে ঈমান এনেছিল, এই দুইজনকে আমি এবং তার সাথে যারা ঈমান এনেছিল এদের সবাইকে আমি নিয়ে গিয়েছিলাম কোথায়? শামে। তো শামে গিয়ে এরা বসবাস শুরু করেছিল। তো শামে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস শুরু করে ফিলিস্তিন, যেটা বর্তমান সময় ফিলিস্তিন, আর হযরত লূত আলাইহিস সালাম বসবাস শুরু করে শামের একটা জায়গার নাম হচ্ছে মুতাফিকা, এখানে। তো আল্লাহ তাআলা বিবরণ দিতে গিয়ে বলেন আমি কোন শামে নিয়ে গিয়েছিলাম জুলুম নির্যাতন থেকে বাঁচিয়ে, ওই শাম যে শামে আমি বরকত দিয়ে রেখেছি সারা বিশ্ববাসীদের জন্য। তার মানে এই আয়াতেও আল্লাহ তাআলা বলতেছে যে আমি শাম দেশকে অনেক বরকতপূর্ণ করে রেখেছি, অনেক বরকত দিয়ে রেখেছি। এই সূরা আম্বিয়ার 81 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুননা বিকুল্লি শাইইন আলিমিন, এবং আমি আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের জন্য তেজ হাওয়াকে, ঝড়ো হাওয়াকে অনুগত করেছিলাম। ফলে এই ঝড়ো হাওয়া বা বাতাস সুলাইমান আলাইহিস সালামের আদেশে চলতো তাকে নিয়ে, এবং তাকে যথাস্থানে তথা ওই ভূমিতে তাকে নিয়ে আসতো যে ভূমিতে আমি বরকত দিয়ে রেখেছি। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতে ঘটনা বর্ণনা করছেন। কোন ঘটনা? আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে অনেক পাওয়ার দিয়ে রেখেছিলেন। তার যে মুআজিজাগুলো ছিল সেই মুআজিজাগুলোর একটি হলো যে বাতাসকে বাহন বানিয়ে দিয়েছিল আল্লাহ তাআলা। সুলাইমান আলাইহিস সালাম যখন কোথাও যেতেন তখন বাতাসে চড়ে আরোহণ করতেন। তো বাতাস খুব স্পিডে চলতো, এত স্পিডে যে উনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উনি ভ্রমণ করতে পারতেন। তো ভ্রমণ শেষে এই বাতাস আবার কোথায় নিয়ে আসতো? সুলাইমান আলাইহিস সালামের বাসস্থান, সেটা ছিল শামে। ওটা আল্লাহ তাআলা বলতেছে যে আমি বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করেছিলাম, ফলে বাতাস তাকে তার বাসস্থান তথা ওই স্থানে শামে নিয়ে আসতো, যে শামকে আমি বরকতপূর্ণ করে রেখেছি। তাহলে এই আয়াতেও আল্লাহ তাআলা শামের গুণাগুণ বর্ণনা করেছেন, আমি এখানে অনেক বরকত দিয়ে রেখেছি। কোরআনুল কারীমের আরেকটি সূরা আছে সূরাতুস সাবা, সূরা সাবা। এই সূরা সাবার 18 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছে যে ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরাতান ওয়া কদ্দারনা ফিহা আস-সাইর সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন। আল্লাহ তাআলা এই আয়াতে সাবা নামক এক গোষ্ঠী ইয়ামান দেশে বসবাস করত। এদের উপর আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়ে রেখেছিলেন সেই নিয়ামতগুলো এই আয়াতে বর্ণনা করেছেন। তো সেই নিয়ামতগুলোর একটি নিয়ামত ছিল এরকম
যে তারা তো ইয়ামানে বসবাস করত, ইয়ামানের পাশাপাশি ছিল শাম, এই শাম আর এই ইয়ামানের মাঝখানে ডিফারেন্স ছিল। তো তারা মাঝে মাঝে শামে আসতো। তো তৎকালীন সময়ে তাদের সফরের প্রধান মাধ্যম ছিল পায়ে হেঁটে তারা সফর করত। তো যখন সফর করত, দূর দূরান্তে সফর করলে জীবনের কোনো নিরাপত্তা থাকতো না, মাল সামানাদের কোনো নিরাপত্তা থাকতো না। যখন যেত শত্রুদের আক্রমণ হতো, তারপর হিংস্র প্রাণের আক্রমণ হতো। আল্লাহ তাআলা করেছিলেন কি, যে যেহেতু এরা পায়ে হেঁটে সফর করে, এই সময়টিতে এই শাম দেশ আর ইয়ামান দেশ, এই দুই দেশের মাঝখানে অনেক গ্রাম ছিল, লাগালাগি গ্রাম। আল্লাহ তাআলা এই সফরের সিস্টেম এমন করে দিয়েছিল যে এক গ্রাম থেকে আরেক গ্রামের ডিফারেন্স ছিল অর্ধদিনের। আল্লাহ তাআলা এরকম সিস্টেম করে দিয়েছিল যে সকালে বের হবে, দুপুরে গিয়ে এক গ্রামে পৌঁছবে, দুপুরে বের হবে, রাত্রে গেলে আরেক গ্রামে পৌঁছবে, এভাবে গ্রাম গ্রাম। তাহলে যেহেতু গ্রাম লাগালাগি, তাই শত্রু বাহিনী আক্রমণ করতে পারতো না, হিংস্র বাহিনী আক্রমণ করতে পারতো না। তাহলে এখানে একটা নিরাপত্তা চলে আসলো। এটা কিন্তু একটা নিয়ামত, যে সফর হলেও আগে যেরকম নিরাপত্তা ছিল, এখন আমি নিরাপত্তা দিয়েছি। ওটি আল্লাহ তাআলা বলতেছে যে ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরাতান, এবং আমি সাবা জাতি, তাদের দেশ ইয়ামান, এবং ওই গ্রাম, যে গ্রামে আমি বরকত দিয়ে রেখেছি, অর্থাৎ শাম দেশ, এই দুই দেশের মাঝখানে কুরান যাহিরাতান, লাগালাগি অনেক গ্রাম রয়েছে। ওয়াকদ্দারনা ফিহা সাইর, এবং আমি এই গ্রামগুলোতে সফরের একটা সিস্টেম বলে দিয়েছি, যে এক মানজিল থেকে আরেক মানজিল তথা অর্ধদিন করে সফর করবেন। তাহলে এখন নিরাপত্তা চলে আসলো। তা আল্লাহ তাআলা বলতে, সিরু লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন, তোমরা দিনে রাত্রিতে নিরাপদভাবে সফর করো। তা আল্লাহ তাআলা সাবা জাতির উপর যে নিয়ামত দিয়েছে সেটি বর্ণনা করতে গিয়ে বলছে যে আমি এদের সফরের নিরাপত্তা দিয়েছিলাম। কেন? শাম দেশ আর ইয়ামান দেশের মাঝামাঝি লাগালাগি গ্রাম ছিল। তো কোন শাম? ওই শাম, যে শামে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছি। তাহলে আমি 5টা আয়াত বললাম, এই 5ও আয়াতে আল্লাহ তাআলা বলছে যে আমি শাম দেশ, বর্তমান সময়ের যেই সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, ইসরায়েল, পশ্চিম তীর, লেবানন, এই সবগুলো শাম বলে। তা আল্লাহ তাআলা বলে আমি 5ও দেশে বা 6ও দেশে আমি বরকত দিয়ে রেখেছি। কি বরকত? বরকত হলো যে আল্লাহ তাআলা যত নবী পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, 1,24,000 অথবা 2,24,000, তাদের অধিকাংশ নবীদেরকে আল্লাহ তাআলা শাম দেশে পাঠিয়েছেন। তো নবীরা কি নরমাল মানুষ নাকি দামি মানুষ? দামি মানুষ। তাহলে যেই এলাকাতে নবীদের আগমন ঘটেছে সেই এলাকাটা তো অনেক বরকতপূর্ণই হবে। আবার প্রায় নবীর উপর আসমানি গ্রন্থ নাজিল করেছেন। তো আসমানি গ্রন্থ যেগুলো কিতাব, এগুলো তো আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলার বাণী তো অনেক বরকতপূর্ণ। সুতরাং যেই এলাকাতে বরকতপূর্ণ গ্রন্থ নাজিল হলো সেই এলাকাটাও অনেক বরকতপূর্ণ। আরো কি, যে এই শাম দেশের মাটি প্রচুর উর্বর, ফলে এখানে ফল ফলাদি বেশি হয়, প্রচুর পরিমাণ উদ্ভিদ রয়েছে, অক্সিজেন ভালো আছে, এবং এই জায়গার আবহাওয়া যেটা সেটা অনেক ঠান্ডা। এমনও রিওয়ায়াত পাওয়া যায় যে সারা বিশ্বে যত পানি সাপ্লাই হয় নিচ থেকে, এই সবগুলো পানির ঝর্ণা বর্তমান সময়ের যে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, এর নিচে একটা পাথর আছে, এই পাথরের নিচ থেকে জারি হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে সব বরকত ওখানে আছে। তো আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ নিজে শাম দেশকে অনেক বরকত দান করেছি। শুধু তাই না, পরবর্তীতে প্রচুর আউলিয়া ইকরাম এই শাম দেশে জন্মগ্রহণ করেছে। তো 5ও আয়াত থেকে আমরা পেলাম যে আল্লাহ তাআলা শাম দেশকে অনেক বরকত দান করেছেন। এটাই শাম দেশের একটা ফজিলত। শাম দেশের 2 নং ফজিলত হলো আল্লাহর রাসূল এত বরকতের পরেও বিশেষভাবে বরকতের দোয়া করেছেন। সুনানুত তিরমিজির 3953 নং হাদিস, হযরত আব্দুল ইবনে উমর বলেন আল্লাহর রাসূল একদিন দোয়া করে বলতেছিলেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আপনি আমাদের জন্য শাম দেশে বরকত নাযিল করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, হে আল্লাহ আপনি আমাদের জন্য ইয়ামান দেশে বরকত নাযিল করুন। ক্বালু ওয়া ফি নাজদিনা, আল্লাহর রাসূল যখন শাম দেশ এবং ইয়ামান দেশের জন্য বরকতের দোয়া করলেন,
তখন ওই সময় সাহাবা কিরামরা বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য নাজদের বরকতের জন্য দোয়া করুন। নাজ এটি সৌদি আরব বা জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের একটি অঞ্চল। তো সাহাবা কিরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শাম এবং ইয়ামান দেশের জন্য দোয়া করলেন, আপনি আমাদের এই নাজ দেশের, নাজ অঞ্চলের জন্য একটু বরকতের দোয়া করুন। ক্বালা, আল্লাহর রাসূল দ্বিতীয়বার দোয়া করে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ, আপনি আমাদের জন্য শাম দেশে বরকত নাযিল করুন। ওয়া বারিক লানা ফি ইয়ামানিনা, এবং আমাদের জন্য ইয়ামান দেশে বরকত নাযিল করুন। ক্বালু ওয়া ফি নাজদিনা, এই দ্বিতীয়বারও সাহাবায়ে কেরাম আরজ করে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি আমাদের নাজ অঞ্চলের জন্য বরকতের দোয়া করুন। ক্বালা, তখন আল্লাহর রাসূল উত্তর দিয়ে বলেন, হুনাকা যালাজিল ওয়াল ফিতানু, নাজদের জন্য বরকতের দোয়া করে কোনো লাভ হবে না, কারণ এই নাজদেই অনেক ভূমিকম্প ঘটবে, ওয়াল ফিতানু, এবং অনেক ফিতনা এখান থেকে সৃষ্টি হবে। ওয়াবিহা ক্বালা ইয়াখরুজু মিনহা কুরুনুশ শাইতান, শুধু তাই না, এই নাজ অঞ্চল থেকে শয়তানের যত বড় বড় দল এবং জামাত এখান থেকে বের হবে। বর্ণনা আছে এমন যে দাজ্জালের আবির্ভাব হবে এই নাজ অঞ্চল থেকে সামনের দিকে। আল্লাহর রাসূল দুই দেশের জন্য বরকতের দোয়া করেছেন, তার এক নাম ছিল শাম দেশের জন্য। সুতরাং এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে শাম দেশের জন্য আল্লাহর রাসূল বরকতের দোয়া করেছেন। তো যেই দেশের জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন সেই দেশ তো অবশ্যই বরকতপূর্ণ হবে। সুতরাং শাম দেশ অনেক বরকতপূর্ণ। শাম দেশের 3 নং ফজিলত হলো, শাম দেশকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সুনানুত তিরমিজির 3954 নং হাদিস, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিফুল কুরআন মিনার রিকা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমরা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থেকে কোরআন সংকলন করছিলাম, ওই চামড়াগুলো থেকে, যে চামড়াগুলোতে কোরআন লেখা হতো। জিবরিল আমিন যখন কোরআন নিয়ে আসতেন তখন ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করতেন, সাহাবা কেরামরা ওটা সাথে সাথে লিখে নিতেন। তো তৎকালীন সময়ে তো আর কাগজ কলম ছিল না, তিনারা লিখতেন ওই যে চামড়া যেগুলো ছিল এগুলোতে লিখতেন। পরবর্তীতে সাহাবা কেরাম এখান থেকে সংকলন করে একত্রিত করতেন। তো ওটাই যায়েদ ইবনে সাবিত বলেন যে আমরা সবাই একসাথে বসে একদিন রাসূলের সামনে থেকে ওই চামড়াগুলো থেকে যেখানে কোরআন লেখা হতো সেখান থেকে কোরআন সংকলন করছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল হঠাৎ বলে উঠলেন, তুবা লিশ শাম, শাম দেশের জন্য অনেক প্রশান্তি, অর্থাৎ শামবাসী যারা শামে বসবাস করবে এদের আয়েশি জীবনযাপন এবং এদের অনেক প্রশান্তি রয়েছে। ফাকুলনা, তখন আমরা সবাই প্রশ্ন করে বসলাম, লিআইয়ি যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই প্রশান্তি বা আয়েশি জীবন শামবাসীদের জন্য কেন? ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন, লিআন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, কেননা যে দয়াবান আল্লাহ তাআলার ফেরেশতাগণ তাদের সব পাখাগুলিকে শাম দেশে নিরাপত্তার জন্য বিছিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে শাম দেশে যদি ফেরেশতারা পর পাখাগুলো বিছিয়ে রাখেন তাহলে সেখানে তো কোনো ফিতনা হওয়ার কথা না, সেখানে কষ্টদায়ক জিনিস কোনো প্রবেশ করার কথা না, এবং সেখানে কুফরি প্রবেশ করতে পারবে না স্থায়ীভাবে, তাহলে নিরাপত্তা আছে ওখানে। তাহলে 3 নং ফজিলত আমরা পেলাম যে শাম দেশকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। সুতরাং কেউ শাম দেশকে নিজের আয়ত্তে নিতে পারবে না, কাফেররা। শাম দেশের 4 নং ফজিলত হলো, শাম দেশ হবে ঈমানের ঘাঁটি। এমন এক সময় আসবে যে সময় মানুষ তার নিজ বাড়িতে, নিজ বাসস্থানে বসে ঈমান হেফাজত করতে পারবে না। ঠিক ওই সময় ঈমান হেফাজত থাকবে যে জায়গাটিতে, সেটি হলো শাম। সুনানুত তিরমিজি হাদিস আছে, হাদিস হলো যে কিতাবের নাম সহিহুত তারগিব, এই কিতাবের 3092 নং হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল একদিন ইরশাদ ফরমান, ইন্নী রাআইতু, আমি ঘুমিয়ে আছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি, আল্লাহর রাসূল বলেন, কাআন্না আমুদাল কিতাব উনতুসিআ মিন তাহতি বিসাদাতি, আমি স্বপ্নে দেখি আমি যেই বালিশে মাথা দিয়ে রেখেছি সেই বালিশের নিচ থেকে কিতাব তথা কোরআনুল কারীমের একটি খুঁটি বের করা হচ্ছে। আমার
মনে হলো যে খুঁটিটা নিয়ে যাওয়া হচ্ছে। ফাতবাতুহু বাসারি, তো আমি আমার দৃষ্টিটা সেই দিকে দিলাম যে খুঁটিটা কোথায় যাচ্ছে, আমি পিছু পিছু নিয়ে গেলাম। ফাইদা হুয়া নূরুন সাতিউন, তো হঠাৎ দেখি সেই খুঁটিটি একটি উজ্জ্বল আলোতে রূপ নিল, একটা আলো হয়ে গেল। অমিরা বিহি ইলা শাম, সেই আলোটি যেতে থাকলো, যেতে যেতে সেই আলোটি শাম দেশে গিয়ে স্থির হলো। তার মানে আমি মদিনাতে শোয়া, আমার বালিশের নিচ থেকে কোরআন নিয়ে যাওয়া হলো, এরপরে কোরআনটা আলোয় রূপ নিল, এরপরে এই আলোটা শামে গিয়ে স্থির হলো। আল্লাহ রসুল বলেন আলা ওয়া ইন্নাল ঈমান, আল্লাহ রসুল বলেন ওই আলোটি কোনো সাধারণ আলো না, এটি মুমিনদের যে ভেতরে ঈমান আছে, ঈমানের আলো। এরপর আল্লাহ রসুল বলেন আলা ওয়া ইন্নাল ঈমান ইযা ওয়াকাতিল ফিতনাতু বিশ-শাম, যখন সারা পৃথিবীতে ফিতনার ফাসাদ সৃষ্টি হবে, যে ফিতনা ফাসাদ মানুষের ঈমানকে নষ্ট করবে, ঠিক ওই সময় ঈমান শাম দেশে গিয়ে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এ তো শাম দেশের 4 নং ফজিলত, ঈমান থাকবে। এই জন্যই তো আল্লাহ রসুল বিভিন্ন হাদিস শরীফে বলছে যে যখন ফিতনা ফাসাদ দেখা দিবে, যখন তোমরা বুঝবা যে তোমাদের ঈমান নিজ দেশে থেকে হেফাজত হবে না, তখন তোমরা তোমাদের এই দামি দৌলত ঈমানকে হেফাজত করার জন্য শামে একত্রিত হও। সুনান তিরমিজির 2217 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর রাসূল একদিন ইরশাদ ফরমান সাতাখরুজু নারুন মিন হাদরামাউত আও ক্বালা মিন নাহবি হাদরামাউত আও ক্বালা মিন নাহবি বাহরি হাদরামাউত। আল্লাহর রাসূল বলেন যে অচিরেই হাদরামাউত অথবা হাদরামাউতের যে সমুদ্র আছে এদিক থেকে একটা আগুন বের হবে। হাদরামাউত কি? ইয়ামান দেশের প্রসিদ্ধ একটি শহরের নাম হলো হাজরামাউত। এই হাজরামাউত থেকে অথবা এর কাছাকাছি একটা নদী আছে, এই নদীর দিক থেকে একটা আগুন বের হবে ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে। এই আগুনটা বের হয়ে কি করবে? আল্লাহ রাসূল বলেন তাহশুরুন নাসা, সমস্ত মানুষকে তাদের বাসস্থান থেকে, তাদের দেশ থেকে বের করে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাবে। তো আগুনটা কি আগুন? আসলে কি আগুন? এর ব্যাখ্যা 2 ধরনের। কেউ কেউ বলছে যে আসলে আগুন, আমরা যে চুলার আগুন বা জাহান্নামের আগুন, এই আগুনই আসবে এখানে। আবার কেউ কেউ বলছে আগুন হবে না, বরং ফিতনা দেখা দিবে, প্রচুর ফিতনা, ফিতনার ফলে মানুষ নিজ বাসস্থানে থাকতে পারবে না। আল্লাহর রাসূল বলতেছেন যে যখন আমাদেরকে নিজে, সাহাবা কিরামরা বলতেছেন যখন আমাদেরকে আগুন নিজ বাসস্থানে থাকতে দিবে না, তখন আমরা কি করব? ফামা তা'মুরুনা, আপনি আমাদেরকে একটা আদেশ দিন, আমরা ওই সময় কি করব? ফাকালা, তখন আল্লাহর রাসূল বলেন আলাইকুম বিশ-শাম, তখন তোমাদের জন্য আবশ্যক হলো শাম দেশকে গ্রহণ করা। অর্থাৎ তখন ওই সময় তোমরা নিজ বাসস্থান থেকে বের হয়ে অন্য কোথাও যাবে না, এই শাম দেশে আসবা, এই শাম দেশে এসে নিজেদের ঈমান হেফাজত করবা। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ঈমান হেফাজতের কেন্দ্র হবে শাম দেশ। তাই তো আল্লাহর রাসূল হিজরত করে সেখানে যেতে বলেছে। সুনান আবি দাউদ এই কিতাবের 2483 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা, আল্লাহর রাসূল একজন সাহাবী, ইনি বর্ণনা করেন আল্লাহর রাসূল একদিন বলতেছেন যে সায়াসিরুল আমরু, অচিরেই একটা আদেশ আসবে, হয় যুদ্ধের আদেশ অথবা ইসলামের আদেশ আসবে। তো যখন আদেশটা আসবে ইলা আন তাকুনু জুনুদান মুজান্নাদাতান, তখন তোমরা যারা পৃথিবীতে বেঁচে থাকবা মুসলমানরা, তখন তোমরা 3 সৈন্য দলে বিভক্ত হবা। মুজান্নাদাতান, 3 দলে বিভক্ত হলে সবার কিন্তু কালেমা কিন্তু একটাই থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবার কালেমা একটা থাকবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা বলেন যে ক্বালা ইবনে হাওয়ালা, আল্লামা ইবনে হাওয়ালা, আব্দুল্লাহ ইবনে হাওয়ালা বলেন খিরলি ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতু যালিক, যদি আমি ওই সময়টা পেয়ে যাই বা আমি 3 প্রকারের সৈন্যদল পেয়ে যাই, তাহলে আমি কোন প্রকারের সৈন্যদলে অংশগ্রহণ করব? আপনি এই কথাটা আমাকে ক্লিয়ার করুন, আপনি আমার জন্য নির্বাচন করে দিন। ফাকাল, তখন আল্লাহ রাসূল বলেন আলাইকা বিশ-শাম। আচ্ছা, এখানে আরেকটু কথা আছে যে 3 দল, এরা কারা? জুনদুন বিশ-শাম, এক প্রকার সৈন্যদল থাকবে শামে, ও জুনদুন বিল ইয়ামান, দ্বিতীয় প্রকার সৈন্যদল থাকবে ইয়ামানে, ও জুনদুন বিল ইরাক, এবং তৃতীয় প্রকার সৈন্যদল থাকবে ইরাকে। তো হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা বলেন এই 3 প্রকারের সৈন্যদলের মধ্যে থেকে কোন প্রকারের সৈন্যদল আমি অংশগ্রহণ করব? ফাকাল, আল্লাহ রাসূল বলেন আলাইকা বিশ-শাম, শাম দেশের যে সৈন্যদল, সেই সৈন্যদলে আপনি অংশগ্রহণ করবেন। কেন? বলছে ফা ইন্নাহা খিয়ারাতুল্লাহি, কেননা যে শাম দেশ এটা আল্লাহর
নির্বাচিত একটি জায়গা, মিন আরদিহি, তার পৃথিবীর স্থান হতে, ইয়াজতাবি ইলাইহা খিয়ারাতুহু মিন ইবাদিহি, এবং আল্লাহ তাআলা কিয়ামতের আগে তার নির্বাচিত যত বান্দা আছে পৃথিবীতে সব বান্দাগুলোকে এই শাম দেশে আল্লাহ তাআলা নিয়ে এসে একত্রিত করবেন। তো যেহেতু নির্বাচিত স্থান এবং নির্বাচিত লোকদের জায়গা হবে, তাই আপনি এই শাম দেশে আসবেন। ফাআম্মা ইন আবাইতুম ফাআলাইকুম বিয়ামানিকুম, যদি শাম দেশে আসাটা কষ্টকর হয় তাহলে আপনারা সবাই ইয়ামান দেশে যাবেন। ইয়ামান দেশে গেলেও কোনো সমস্যা হবে না, ইমানের হেফাজত হবে। ওয়াসকু মিন গুদরিকুম, এবং ইয়ামান দেশে গেলে সেখানে পানির ব্যবস্থা নিজেরা করে নেবেন, নিজেরা নিজেদেরকে এবং গবাদি পশুদেরকে পানি পান করাবেন। আল্লাহর রাসূল বলে দিয়েছেন যে আমি শাম দেশের কথা কেন বললাম, কারণ আরেকটা আছে, সেটা হলো ফাইন্নাহা তাওয়াক্কাল আলী বিশাম আহলিহি, কেন যে আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছে যে শাম দেশ এবং শাম দেশের যারা অধিবাসী হবে এদের ইমানের হেফাজত করবেন আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ। এখানে কোনো কুফরি প্রবেশ করতে পারবে না, এটা আল্লাহ তাআলার রাসূলের সাথে আল্লাহ ওয়াদা করছেন। তাহলে এই দুই হাদিস থেকে আমরা বুঝলাম কি, যখন ইমান হেফাজত হবে না, আল্লাহর রাসূল বলছেন ইমান হেফাজতের জায়গা কেন্দ্র হলো শাম দেশ, তাই তোমরা শাম দেশে যাও। শুধু কি শাম দেশ, দেখেন এখানে আরেকটা কথা আছে, ওই সময় যারা শাম দেশে যাবে না, নিজ এলাকাতে থাকবে, আল্লাহ রাসূল বলছেন এদের কি হবে। সুনান আবি দাউদের 2482 নং হাদিস, এই হাদিসটি বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, একদিন সাতাকুনু হিজরাতুন বা'দা হিজরাতিন, মক্কা থেকে মদিনার দিকে যে একটা হিজরত হলো, এরপরে আরেকটা হিজরত হবে। ফাখিয়ারু আহলিল আরদি আলফামুহুম মুহাজির ইব্রাহিম, ওই হিজরতে সবচাইতে দামি মানুষ হবে তারা, সবচাইতে মূল্যবান মানুষ হবে তারা যারা নিজ মাতৃভূমি থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত গাহের দিকে যারা হিজরত করবে তারা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে কোথায় গিয়েছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেছিলেন ইরাকের বাবিল শহরে, সেখান থেকে হিজরত করে গেছেন শামে, ফিলিস্তিনে। আল্লাহর রাসূল বলছেন যে সবচেয়ে দামি মানুষ হবে তারা যারা নিজ দেশ থেকে হিজরত করে ফিলিস্তিন, শাম দেশে যাবে যারা, তারা। ওয়ায়াবকা ফিল আরদি শিরারুহা, এবং এই সময় জমিনে শাম দেশ ব্যতীত পৃথিবীর যেই প্রান্তে মানুষ থাকবে তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কতটা নিকৃষ্ট মানুষ? তালফিজুহুম আরদুহুম, এদের জমিনগুলো এদেরকে নিক্ষেপ করবে। অর্থাৎ কোন মানুষ যদি হিজরত করে শামে না গিয়ে নিজ দেশে থাকে, ওই নিজ দেশে তার বাসস্থান, তার দেশ তাকে থাকতে দিবে না, জমিন তাকে ধাক্কা মারবে। তাকদারুহুম নাফসুল্লাহি, এবং আল্লাহ তাআলা এদেরকে প্রচুর ঘৃণা করে যারা যাবে না তাদের। আর কি হবে? ওয়া তাহশুরুহুমুন নার মাল কিরাদাতি ওয়াল খানাজির, এবং আগুন, ইয়ামানের হাজরা মাউত থেকে যে আগুনটা বের হবে, এই আগুন এদেরকে একত্রিত করবে কোথায়? শূকর এবং বানরের সাথে, নাউজুবিল্লাহ। তার মানে ওই সময়কার যারা খারাপ মানুষ, এদের আচরণ শূকর বানরের মতো, তাই এদের একত্রিত হওয়ার স্থান হবে শূকর বানরের সাথে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে শাম দেশে যারা যাবে তারা তৎকালীন সময়ের সবচাইতে প্রিয় মানুষ আল্লাহ তাআলার, এবং সবচাইতে দামি মানুষ, এদের ঈমান হেফাজত হবে। যারা যাবে না এদের উপর আল্লাহর প্রচুর ঘৃণা থাকবে। শুধু তাই না, এদের এরা একত্রিত হবে শূকর এবং বানরের সাথে। শূকর বানর যেই জায়গাতে থাকবে এরাও সেখানে থাকবে, তারা যে খাবারগুলো খাবে এরাও সে খাবার খাবে, তারা যেখানে রাত্রি যাপন করবে এরাও সেখানে রাত্রি যাপন করবে। শেষ খারাপ, পরকালে জাহান্নাম হবে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই আলোচনাগুলো থেকে আমরা কি বুঝলাম? শাম দেশের 4 ফজিলত পেলাম। সময় যেহেতু শেষ, আর সামনে না অগ্রসর হয়, তাহলে 4 ফজিলত পেলাম। আমি শাম দেশ কেন নিয়ে আসলাম শুরু থেকে বলি। শাম দেশের জন্য নিয়ে আসলাম যে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ। ইসরায়েল এরা কারা? ফিলিস্তিনের মুমিনরা এরা কোন প্রকারের মুমিন? এদের বিস্তারিত রূপ জানতে গেলে এরা যে অঞ্চলটিতে আছে সেই অঞ্চলটির ফজিলত আগে জানা দরকার। তাই আমি আজকে ফজিলত বললাম। ইসরায়েল ফিলিস্তিন যে অঞ্চলটি, এই অঞ্চলটি শাম দেশের অন্তর্ভুক্ত। শাম দেশ এটা বর্তমানের কয়েকটি দেশ নিয়ে গঠিত। 1 নং হলো সিরিয়া, বর্তমান সময়ের যে সিরিয়া। 2 নং হলো লেবানন। 3 নং হলো জর্দান। 4 নং হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মধ্যে রয়েছে আবার ইসরায়েল এবং পশ্চিম তীর।
এই সবগুলো মিলে শাম। তাহলে ইসরায়েলের যে জায়গা, সেই জায়গারও ফজিলত যতগুলো আছে সেগুলো, আবার ফিলিস্তিনের জায়গারও ফজিলত, তাই না? তাহলে বোঝা গেল যে অনেক ফজিলতপূর্ণ জায়গা এটা।